জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিয়েছে, তখন থেকেই ভারতের এদেশীয় প্রক্সিদের মধ্যে একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে। ঘোষণাপত্র দেওয়া তো দূরের কথা, ঘোষণাপত্র নিয়ে কোন ধরনের রোড ম্যাপ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট দিতে পারে নাই। ইন্টারিম গভর্নমেন্ট যখন গঠিত হয়, এই গভর্নমেন্টের ম্যান্ডেট ছিল তারা জুলাইতে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার করবে, দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় লেজুর মুক্ত করবে, ফেসিবাদ মুক্ত করবে, গণমাধ্যমকে ফেসিবাদ মুক্ত করবে, সচিবালয় ফেসিবাদ মুক্ত করবে, যে সকল পুলিশ গুলি চালিয়েছে, টিয়ার গ্যাস চালিয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করবে এবং জুলাই ঘোষণাপত্র প্রদান করবে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পেয়েছি 5 আগস্ট পরবর্তী সময়ে পরবর্তী 8 মাসের মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থাকে, ছাত্র জনতার ম্যান্ডেট দেওয়া হয়েছিল ডক্টর ইউনূস সাহেব, তিনি প্রকাশ্যে এরকম ঘোষণা দেওয়ার দৃশ্যটা দেখেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন সিদ্ধান্ত নাকি ইন্টারিমের নাই। পরবর্তীতে আমাদের বাধ্য হয়ে আমরা যখন টানা আন্দোলন করে গভর্নমেন্টকে বাধ্য করলাম আওয়ামী লীগ নিষিদ্ধ করতে এবং জুলাই ঘোষণাপত্রের দিবসে এরকম ঘোষণা ওয়াদা আদায় করতে, তারা বলেছিল তারা 30 কার্য দিবসের ভিতরে ঘোষণাপত্র প্রদান করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 30 কার্য দিবস ইতিমধ্যে অনেক আগে অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ঘোষণাপত্র দেওয়া তো দূরের কথা, ঘোষণাপত্র নিয়ে কোন ধরনের রোড ম্যাপ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট দিতে পারে নাই। আমরা দেখতে পেয়েছিলাম এই 2009 সাল পরবর্তী সময় গত 15-16 বছর যাবৎ ভারতের প্রক্সি হিসেবে আওয়ামী ফ্যাসিবাদী নিষিদ্ধ ঘোষিত লেখ যেভাবে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে, ভারতীয় আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করেছে, সেই আধিপত্যবাদকে 5 আগস্ট বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা হয়েছিল। ভারতের সর্বশেষ এই আধিপত্যবাদের বিরুদ্ধে কফিলের শেষ পেরেক ছিল জুলাই ঘোষণাপত্র এবং জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি। যখন থেকে ইন্টারিম গভর্নমেন্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিয়েছে, তখন থেকেই ভারতের এদেশীয় প্রক্সিদের মধ্যে একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে এবং তারা কিভাবে জুলাই ঘোষণাপত্রকে আটকানো যায় সেই ব্যাপারে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেছে। সেখানে দাঁড়িয়ে ইন্টারিম গভর্নমেন্টের উচিত ছিল ছাত্র জনতার পক্ষে ঘনিষ্ঠ অবস্থান নিয়ে জুলাই ঘোষণাপত্রের রোড ম্যাপ ঘোষণা করা, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত তার ছিটে ফাটা উদ্যোগ গ্রহণ করে নাই। আমরা প্রশ্ন রাখতে চাই, ইন্টারিম কোন দেশের এম্বাসি থেকে পরিচালিত হচ্ছে যে তারা এখনো ছাত্র জনতার ম্যান্ডেটকে স্বীকার করছে না? এটা বাংলাদেশ পন্থী আচরণ হতে পারে না। আর একটা বিষয় আপনারা জানেন, 72 সালের সংবিধানের যে ঘোষণাপত্র সেটি বিদেশি একটি এম্বাসির পক্ষ থেকে লিখে দেওয়া হয়েছিল। এই 24-এর ঘোষণাপত্র বাংলাদেশ পন্থীদের, এটি যদি কোনো বিদেশি এম্বাসি থেকে বা বিদেশ থেকে লিপিবদ্ধ করে দেশে আইনে ইস্টাবলিশ করার চেষ্টা করা হয়, তাহলে এই ধরনের কোনো পায় তারা বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না। আমরা ইন্টারিমকে আহ্বান জানাবো, তার বাহানাপূর্ণ আচরণ বন্ধ করে সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের স্টেক হোল্ডারদের যে সকল নেতৃত্বস্থানীয় সংগঠন রয়েছে তাদেরকে সাথে নিয়ে বসুন, তাদের কাছ থেকে জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবনা আহ্বান করুন এবং তাদের সকলের প্রস্তাবনাকে সমন্বিত করে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার আলোকে একটি জুলাই ঘোষণাপত্র দ্রুততম সময়ের মধ্যে প্রদান করুন। যদি আপনারা সেটি করতে ব্যর্থ হন, তাহলে এখন পর্যন্ত আপনাদেরকে ছাত্র জনতা যেভাবে নিঃস্বার্থ ম্যান্ডেট দিয়ে এসেছে, সেই ম্যান্ডেট উঠিয়ে নিতে আমাদের সময় লাগবে না। তো এই আহ্বান জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান করুন এবং জুলাই গণহত্যা সহ শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, 8ই ফেব্রুয়ারি হত্যাকাণ্ড সহ যতগুলো হত্যা, মোদী বিরোধী আন্দোলনে গণহত্যা সহ যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সকল হত্যাকাণ্ড, অপকর্ম, পাচার এবং সকল অপকর্মের বিচারকে দৃশ্যমান করুন। যদি তা না করেন তাহলে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে আসতে বাধ্য হব।